না, জোট গঠন করতে চাচ্ছে না, জোট গঠন করার একটা উদ্যোগে আছে। আমরা 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 চাই আর কি যে আমরা একটা ইনবিটুইন জোট করব, যেটাকে আমরা অ্যাজ এ পলিটিক্যাল ক্লারিফিকেশনের জায়গা থেকে আমরা বলছি এটা একটা সেন্ট্রিস্ট জোট হবে। আর অভিপ্রায়ের জায়গা থেকে আমরা বলছি জুলাই অভ্যুত্থানকে যারা ধারণ করে বা জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে নতুন রাজনীতির অভিপ্রায় স্বপ্ন যারা দেখে তাদেরকে নিয়ে আমরা একটা জোট করতে চাই। তো মানে বোঝার জন্য বলছি যে যেহেতু বিএনপি একটা জোট করছে বা বিএনপির একটা অ্যালায়েন্স আগে থেকে আছে, জামাত একটা জোট করার উদ্যোগ নিচ্ছে, এই দুই জোটের বাইরে আমরা একটা মধ্যবর্তী জোট করার একটা আকাঙ্ক্ষা আমাদের আছে। আমরা কিছু আলোচনা শুরু করেছি, কিন্তু এটা এখনো এমন না যে করেই ফেলবো বা করতে পারবো। এটার মানে বিএনপিও তো একটি সেন্ট্রিস্ট দল এবং বিএনপিও তো বলছে যে তারাও জুলাই অভ্যুত্থানের যে চেতনা সেটিকে তারা ধারণ করে। না না, আমরা বলছি জুলাই আসলে এই জোট এবং বিএনপি জুলাই অভ্যুত্থানের চেতনা তো সবাই ধারণ করে। আমরা বলছি জুলাই অভ্যুত্থানের চেতনাটাকে আমরা ম্যান্ডেটরি করছি, অভিপ্রায়টাকে। এইটাতে আমি তো বলছি বিএনপি এবং জামাত যেহেতু আলাদা করে ওনারা আলাদা করে নিয়েছেন, এর বাইরের যেগুলো আছে সেগুলোকে, এর বাইরের মানে বিএনপি এবং জামায়াতের বাইরে যে জোটগুলো যেই দলগুলো আছে সেগুলোকে নিয়ে আপনারা স্পেশালি আমরা বলছি যে যারা নতুন দল হয়েছে, ধরেন আপনার সেই নাগরিক ঐক্য থেকে শুরু করে এই সময়টার মধ্যে যারা নতুন অভিপ্রায় নিয়ে দল করেছে, দেখবেন এই দলগুলোর প্রত্যেকের মধ্যে কিন্তু একটা অভিপ্রায়গত মিল আছে। প্রত্যেকেই মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে সামনে রেখেছে, প্রত্যেকে একটা নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলেছে। এই জায়গাটা থেকে আর কি আমাদের অনেক ফেলিউর আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা মনে করছি যে জামাত এবং বিএনপিকে আমরা যেটা দেখলাম গত এই 1-1.5 বছরে, অলমোস্ট আমরা দেখছি তাদের মধ্যে মানে পুরাতন রাজনীতির চর্চাটাই বেশি, পুরাতনমুখী রাজনীতিটাই তারা করছেন, ট্র্যাডিশনাল পলিটিক্সই তারা করছেন। তো আমরা এই ভিন্নতা নিয়েই আমরা একটা রাজনৈতিক জোট করার আগ্রহী। আমাদের পটেনশিয়াল জায়গাটাকে আমরা দেখছি যে যতগুলো জরিপ হয়েছে সেখানে আমরা দেখছি প্রায় মোরলেস 50% মানুষ বলছে যে তারা এখনও ডিসাইড করে নাই কাকে ভোট দিবে। এবং প্রত্যেক বছরই আপনি দেখবেন এ ধরনের নিরপেক্ষ নির্বাচন যখন হয়েছে তখন ফ্লোটিং ভোটটাই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়। তো আমরা চেষ্টা করে দেখব একটা তৃতীয় ধারার জোট করা যায় কিনা। সেটা এখনো কল্পনার মতোই আছে আর কি, এখনো বাস্তবতা। এই যে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত যেটা বলা হচ্ছে, নতুন রাজনীতিটা আসলে কি জিনিস? এনসিপি কি গত 1 বছরে এই নতুন রাজনীতি আসলে জনগণের সামনে নিয়ে আসতে পেরেছে? না, এনসিপি নতুন রাজনীতির কথা বলছে, নতুন রাজনীতির চর্চাটা শুরু করার চেষ্টা করছে, কিন্তু এনসিপির কিছু ক্রিটিসিজম আমরা দেখেছি। যেমন ধরেন এনসিপির নেতারা যখন এলাকায় গিয়েছে, মোটরসাইকেল বহর, গাড়ির বহর নিয়ে গিয়েছে, সেটা নিয়ে কিন্তু সমালোচনাও হয়েছে। সমালোচনার পরে আবার তাদেরকে আমরা দেখেছি যে তারা কিছুটা সংশোধন করে নিয়েছে। যেমন আমরা দেখি এনসিপির অনেক নেতারা আছেন, তারা কিন্তু পরে ওই গাড়ির বহরের ওই স্টাইলে তারা আর যান নাই। তো ফলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে নতুন রাজনীতিটা হবে সলিউশন বেসড পলিটিক্স। মানে যেমন ধরেন আমাদের দেশে আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি যে জাতির পিতা কে হবে, স্বাধীনতার ঘোষক কে হবে, কে মুক্তিযুদ্ধপন্থী, কে রাজাকারপন্থী, কে ভারতপন্থী, কে পাকিস্তানপন্থী, এগুলো নিয়ে আমরা লড়াই করেছি। কিন্তু আমাদের যেটা মূল জায়গা, যে আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ দরকার, আমাদের রাস্তাগুলো টেকসই হওয়া দরকার, আমাদের বন্যার জন্য একটা মানে টেকসই মানে সলিউশন বের করা দরকার, এই জাতীয় সলিউশন বেসড পলিটিক্সকে প্রপোজ করে নাই। ফলে দেখা গেছে আমি যেখানে খেতে পারছি না সেখানে কে জাতির পিতা হলো আর কে ঘোষক হলো তাতে সেটা তো কোনো ম্যাটার করে না, বরং সব পেট ভরার পরে গত 1 বছর তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। সংসদ উচ্চ কক্ষের হবে নাকি এক কক্ষের হবে, সংবিধান থাকবে নাকি থাকবে না, কোনটি সাংবিধানিক আদেশে হবে, কোনটি গণভোট হবে কি হবে না। না, আমি যেটা বলছি যে এই যে বলছি আমরা আকাঙ্ক্ষা যে নতুন রাজনীতি করব, নতুন রাজনীতিতে আমরা কনভার্ট করব বিষয়টাকে, এটা তো বললেই হয়ে যাবে না, এটার জন্য একটা স্ট্রাগল করতে হবে। ওইটাই বলছি আমরা একটা জোট করতে চাই যারা ওই রাজনীতিটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং এইটাই আমাদের একটা বিরাট, এই গণ অভ্যুত্থানের পরে ওইটাকে আমরা টার্গেট করতে চাই, বারবার মনে করাতে চাই যে এই পিছনে ফিরে রাজনীতি যদি করতাম তাহলে এটা কেন করলাম, কেন এতগুলো মানুষ জীবন দিল। এই যে এখন ইসলামী দলগুলো যদি তার একটা জোট করার বিষয়ে সফল হয়, যেটি জামাত অলরেডি চেষ্টা করছে এবং তারা বলছে যে তারা চাইছে তাদের মতো সমমনা দলগুলোকে নিয়ে একটা জোট করার, তাহলে সেই বিষয়ে ভোটের রাজনীতিতে সেটা আসলে কতটা আপনার মনে হয় যে হিসাব ওলটপালট করতে পারবে? দেখেন, আমাদের দেশে কমন একটা ধারণা আছে যে ধার্মিক লোকেরা অন্যায় কম করে, ধার্মিক লোকেরা ঘুষ খায় না, মানে অন্যায়ের সাথে যুক্ত হয় না, এটা একটা কমন বা একটা পারসেপশন আছে। কিন্তু আবার ব্যতিক্রমও আছে। আপনি দেখবেন মসজিদ কমিটিতে দুর্নীতি হয়, মাদ্রাসায় দুর্নীতি হয় না, হয়, হয়তো রেশিওটা কম। তো আবার অনেকে বলে যে মাদ্রাসায় দুর্নীতি করার সুযোগই তো নাই, করবে আবার কত, বা একটা ইমাম সাহেব
যদি তার তো আর ঘুষ খাওয়ার সুযোগ নাই, সে নীতি বানাতে হবে, সে দুর্নীতি করবে কোত্থেকে? প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে দুর্নীতির যে শেকড় যে গভীরে আছে, এটা মানে আপনি যেমন ধরেন, আপনি যদি মানে এভাবে কম্পেয়ার করেন, যেমন ধরেন ইসলামী ব্যাংক ছিল না আমাদের দেশে। ইসলামী ব্যাংকটা তো আমরা দেখলাম যে এবারে প্রায় 4-5 হাজার লোকের চাকরি তারা বাতিল করেছে এবং বলছে যে এগুলো অবৈধ নিয়োগ হয়েছে। তাহলে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ হলো কীভাবে? এটা তো মানে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত, তার মানে নিশ্চয়ই শরিয়ার মোতাবেক পরিচালিত হয় নাই, ঠিক আছে? তার মানে হচ্ছে ইসলামী হলেই যে ভালো হবে, ইসলামী নাম থাকলেই যে আপনি মানে দুর্নীতিমুক্ত হবে তার কোনো কথা নাই। আপনি পৃথিবীর বিভিন্ন দেশ আপনি দেখেন না, যেখানে আমরা দেখি আরব কান্ট্রিগুলোতে, সেখানে তো আইন কানুনের বালাই নাই, সেখানে তো মানবাধিকারেরই কোনো সুস্পষ্ট নীতিমালা নাই। তো এখন আমাদের দেশের মানুষ এত বেশি দুঃশাসনের মধ্যে ছিল, আওয়ামী লীগ বিএনপির মধ্যে এত বেশি নানা ধরনের মানে অপশাসন দেখেছে, ফলে তাদের মধ্যে কিন্তু একটা ধারণা যে ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলে মনে হয় আমরা একটু বেটার সলিউশন পাবো। কিন্তু কথা হচ্ছে যে এই যে ধারণাটা যে ইসলাম হলেই আমরা ভালো হয়ে যাব, তো পৃথিবীর যারা উন্নত দেশ আছে তারা কি ইসলামী দেশ? তারা কি ইসলামী শরিয়া মোতাবেক রাষ্ট্র চালাচ্ছে না? তো তাহলে তারা ভালো করলো কিভাবে? অর্থাৎ আপনি কিন্তু এই ধরনের একটি ধারণা কি ভোটাররা পোষণ করছেন কিনা আপনার কি মনে হয়? না, আমি তো বললাম যেহেতু আপনার কাছে যে অপশনগুলো আছে, আপনার কাছে অপশন 1 আছে, সেটার সম্পর্কে আপনি দেখছেন খারাপ, অপশন বি দেখছেন খারাপ, ফলে অপশন 3 হিসাবে সেটাকে যেটা দেখছে যে ইসলামিক দলগুলো যাদেরকে অ্যাপারেন্টলি মানুষ মনে করছে ভালো, যারা পায়াস, যারা ওই অর্থে তাদের গায়ে কাঁদা লাগে না, কারণ তারা তো ওই অর্থে ক্ষমতায় যায় নাই, তাদেরকে টেস্ট করার সুযোগ পায় নাই, ফলে এটা একটা কমন পারসেপশন একটা পার্সেন্টেজের মধ্যে আছে যে এরা ক্ষমতায় গেলে দুর্নীতি কম হবে, হয়তো অন্যায় কম হবে। কিন্তু প্রশ্ন আমি বলছি যেটা সেটা হচ্ছে এটা মানে যত না ইসলামিক কজ, তার চাইতে বড় কজ হচ্ছে আপনি আপনার কোন পলিসিতে রাষ্ট্রটাকে চালাবেন, ঠিক আছে? আপনি যদি পলিসি বেসড সলিউশন খুঁজে না বের করেন, ধরেন আমাদের রাষ্ট্র কাঠামো যেভাবে আছে, এই কাঠামোর মধ্যে আপনি যদি পরিবর্তন আনতে না পারেন, তাহলে তো আপনি দুর্নীতি দূর করতে পারবেন না, ঠিক আছে? এখন এই জন্য আমি বলছি যখন উন্নত দেশের সাথে আপনি কম্পেয়ার করবেন, মানে আমি বোঝাতে চাচ্ছি, আমি বোঝাতে পারছি কিনা জানি না, সেটা হচ্ছে সলিউশনটা এমন না যে হিন্দু দলের কাছে গেলে মানে বেশি অন্যায় হবে আর ইসলামিক দলের কাছে গেলে বেশি হবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে পলিসি এন্ড ইনফ্রাস্ট্রাকচার আপনি কতটুকু ডেভেলপ করতে পারছেন, ওইটার সাথেই করাপশনটা রিলেটেড আর কি।